আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 2 অক্টোবর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি। যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখেন, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় প্রতি বছর 2 অক্টোবর। অহিংসা দিবস এটি পালন করা হয় প্রতি বছর 2 অক্টোবর। বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে কি পরিমাণ বাজেট সহায়তা দেবে এআইআইবি? এআইআইবি হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। এটি বাংলাদেশকে কি পরিমাণ সহায়তা দিবে বর্তমান বাংলাদেশে যে সংকট রয়েছে সেই সংকট কাটিয়ে ওঠার জন্য? এআইআইবি বাংলাদেশকে $70 কোটি দিবে, এটি বলেছে এআইআইবি। সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত? সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ $240 কোটি, বেড়েছে 80%। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি? এর নতুন নাম হচ্ছে জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এআইআইবি এর বর্তমান সভাপতি কে? জিন লিকুন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি আগামী 4 অক্টোবর বাংলাদেশে আসবেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে? সৌদি আরব। বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে? সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে বাংলাদেশের পর্যটকরা। ভারতের মোট পর্যটকের 21.55% পর্যটকই হচ্ছে বাংলাদেশের। হিউনমু 5 এটি কি? হিউনমু 5 এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নির্মিত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কি? ন্যাটোর বর্তমান যিনি মহাসচিব তার নাম হচ্ছে মার্ক রুত্তে। মার্ক রুত্তে ডাচ প্রধানমন্ত্রী। বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে? বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর প্রধানের নাম কি? হাসান নাসরুল্লাহ। এডিবির তথ্য মতে 24-25 অর্থ বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে কত শতাংশ হবে? 10.1%। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম কি? এর নাম হচ্ছে হেলেন। কোন দেশটির সোনার খনি ধসে 15 জনের মৃত্যু হয়েছে? ইন্দোনেশিয়া। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। এবার আমরা আজকের কুইজটি দেখব। আজকের প্রশ্নোত্তর থেকে কুইজটি নেওয়া, আশা করছি আপনারা সবাই এর উত্তর দিতে পারবেন। প্রশ্নটি হচ্ছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে? 4টে অপশন রয়েছে: রাশিয়া, লেবানন, ইরান, সৌদি আরব। প্রশ্নটি হচ্ছে, আরেকবার বলছি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে? এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজ হায়াত বাড়িয়ে দেয়। মনে রাখবেন, আপনার ভালো কাজগুলো আপনার হায়াত বাড়িয়ে দিবে। আমরা যেটা জানতাম যে হায়াত নির্দিষ্ট, কিন্তু তা না, বা আপনার ভালো কাজগুলো আপনার হায়াতকে বাড়িয়ে দিবে। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, এবং মানুষ যে পাপ করে সেজন্য সে অনেক রিজিক থেকে বঞ্চিত হয়। এটি ইবনে মাজার 18 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।